তুমি যদি আমার কিছুই না আমার বাসায় কি করো? আমার বেডরুমে তুই তোরে কাঁদছস আমারে, তোমাকে আমি কোথায় ডেকে আনছি দেখ। তোরে না তুলবি না তুই কস, তোরে না তুই। বলেছি আমি বাংলাদেশের মানুষদের মধ্যে একটা বড় অংশ এদেরকে ফলো করে, আর এদেরকে ফলো করে কি শিখতে পারে? আদর্শ লিপি। তাদের এই অভিনয় যারা কন্টেন্ট তৈরি করে তারা কিন্তু বুঝে যায়, কিন্তু এরপরও এই বিষয়গুলো শেয়ার করে, প্রচার করে, অর্থাৎ তাদের একটু পরিচিতি আছে, মানুষ এগুলা দেখে, যার কারণে বিজনেস হয়। আমি আপনাদেরকে একটা কথা বলি, যখন একজন অপরজনের সাথে যখন সিরিয়াসলি কোনো ঝগড়া হয় তখন মানুষ ভিডিও ধারণ করার সময়ও পায় না। আচ্ছা, এরা যে ঝগড়া করতেছে হাতের মধ্যে গিম্বেল নিয়ে, আপনারা লক্ষ্য করবেন মেয়েটাকে যখন কথা বলার সুযোগ দিচ্ছে ওর দিকে ক্যামেরাটা মুভ করা হচ্ছে, এরপরে যখন ছেলেটা কথা বলতেছে গিম্বেলের মধ্যে টাচ করতেছে অটোমেটিক ঘুরে যেতেছে ক্যামেরাটা, তারপর সে বলতেছে আচ্ছা যাই হোক, সাজানো হোক বা সিরিয়াসলি হোক সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু এই যে তারা যে অশ্লীল বাক্য, অশ্লীল অঙ্গভঙ্গি, এই ধরনের আননেসেসারি জিনিসপত্র প্রতিনিয়ত ফেসবুক মাধ্যমে ঢালছে এবং অন্যান্য প্ল্যাটফর্ম গুলোতে ঢালছে ভিডিওগুলো, এতে মানুষ দেখছে, মাইন্ডের মধ্যে সেট হয়ে যাচ্ছে এই ধরনের বাক্য আসলে সাধারণ। তারা যে অশ্লীল বাক্য উচ্চারণ করছে এটা অনেকের কাছে একটা সময় সাধারণ মনে হবে। আপনারা কি মনে করছেন? এটা কি সমাজের মধ্যে একটা নেতিবাচক প্রভাব ফেলছে না?